এই আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছোট্ট বাবুটাকে নিয়ে কিন্তু আলোচনার সমালোচনায় শীর্ষে রয়েছে ক্রিম আপা। তো একজন মা কি করে পারে সন্তানের সাথে এরকম দুর্ব্যবহার করতে? আমার যতটুকু মনে হচ্ছে দেখেন, মানে অসভ্যর মতো হাসতেছে, মানে লজ্জা শরম বলতে কিছু নাই। আমি যেই কথাগুলো বলছি তার মাথায় মনে হয় ঢুকছে না। ওনার মা সম্ভবত ওনাকে এই শিক্ষাটা দিয়েছে, তাই উনি নিজে এক মিনিট লেট মি ফিনিশ। এই জন্যই কিন্তু আজকে ওনার সন্তানকে এই শিক্ষাটা দিচ্ছে। আপনার লজ্জা শরম বলতে কিছু নাই। আপনার ছেলে এক মিনিট, আপনার ছেলে দাঁড়ান, আপনার ছেলে মাদ্রাসা লেখাপড়া করে আর আপনি এই ড্রেসে আপনার বাসায় থাকেন। আপনার লজ্জা শরম বলতে কিছু নাই। দেখেন অবস্থা, ও হাসতেছে। দেখতে পাচ্ছেন সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে ক্রিম আপা, মেকআপ আপা নামে সবাই চিনেন আপনারা। কিন্তু একটি কথা হচ্ছে, দেখেন কত সুন্দর একটি বাচ্চা, এই বাচ্চাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আচ্ছা, একজন মা তার সন্তানের সাথে এরকম দুর্ব্যবহার কিভাবে করতে পারে? আমার যতটুকু ধারণা মনে হচ্ছে, এই যে সন্তান দেখতে পাচ্ছেন, আমার মনে হচ্ছে এই সন্তান ওনার জন্ম হয় নাই। কারণ হচ্ছে যদি ওনার পেটে সন্তান হতো তাহলে এই যে ছোট্ট এই বাবুর সাথে এরকম দুর্ব্যবহার করতো না। দেখেন এই বয়সে সব কিছু বাবা মায়ের কাছ থেকে শিকার বয়স, কিন্তু এই বয়সে দেখেন একটু ইতিমধ্যে প্রমাণটা দেখেন করেছে কি। হ্যাঁ দেখেন করেছে কি। আচ্ছা, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো নাই। ভালো থাকবেন কেমনে? কারণ হচ্ছে আপনি যে কাজ করছেন, এটা আপনার সন্তান? হ্যাঁ। আপনি পেটে ধরেছেন? হ্যাঁ। আচ্ছা, আমার তো মনে হচ্ছে না আপনার সন্তানের সাথে তাহলে আপনি এরকম ব্যবহার কেন করছেন? কি রকমের ব্যবহার করলাম? ওর তো শিকার বয়স। আমার যতটুকু মনে হচ্ছে আপনার মা আপনাকে আদব কায়দা শিখায় নাই, আপনার বাবা আপনাকে আদব কায়দা শিখায় নাই। সব শিখাইছে। যদি শিখাইতো তো আপনাদেরই মা বাবা আপনাদের আদব কায়দা শিখায় না। একটা মেয়ে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই শিখেন নাই। আপনি তো মেয়ে না। আনকালচার, গেয়ো। আপনি তো মেয়ে না। আমার তো মনে হয় আপনি হিজড়া। কে বলছে আমি হিজলা? আপনি যদি মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে আপনার সন্তান ও মেয়ে না? ও মেয়ে মানুষ না? বলেন আমাকে, কথা বলেন। ও মেয়ে না? হ্যাঁ মেয়ে মানুষ। তাহলে আপনি মা হয়ে আপনি আপনার সন্তানকে কিভাবে লালন পালন করবেন? আমার মেয়েটা আল্লাহ বাঁচায় রাখলে মাত্র হয়তো 10 মাস। তো যদি আমার মেয়েটা 2 বছর হয় তখন ঠিকই ইনশাল্লাহ আপনাদেরকে প্রতিটা জবাব দিয়ে দিবে। আর এই জবাবের অপেক্ষায় থাকেন, আর 1 বছর অপেক্ষা করে থাকবো। দেখেন এই যে ওনার আপনাকে ছেলে দুইয়া দিবে আমাকে, ওনার ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে, ওনার ছেলে সবসময় দেখি মাদ্রাসার যে টুপি পাঞ্জাবি পরে থাকে, আর তার মার আজকে এই দেখতে পাচ্ছেন এমন একটা পরিস্থিতি। আপনার সন্তান আপনাকে কখনো লজ্জা দেয় না যে মা তুমি এই ড্রেসে থাইকো না? না, আমার ছেলে এসব বলার, আমার সামনে দাঁড়ায় কথা বলারই সাহস নেই। এটা বলবে কোত্থেকে? আচ্ছা, আমার ছেলে যখন বৃহস্পতিবার আর শুক্রবার আমার কাছে থাকে, আইসাই আমি যখন আমার রুমে থাকি, আইসাই ব্যাগটা ফালাইতে দৌড় দিয়ে ব্যাগটা রাইখা দৌড় দিয়ে আমার কাছে যাব, পায়ের কাছে বসবো, বসে পাও জড়ায় ধরবো। আর বৃহস্পতিবার আর শুক্রবার সে আমার সেবায় মগ্ন থাকে। আমার ছেলে যেন তেন বাচ্চা কাচ্চা জন্ম দেয় না। এখন আপনাকেও বাচ্চা কাচ্চা যদি ভালো না বানাইতে পারেন, আমারটা দিকে যদি আফসোস করেন, সেটা আপনাদের ব্যর্থতা। আমাদের ব্যর্থতা একটাই, কারণ আমি একজন পিতা হিসাবে কোনোভাবে মেনে নিতে পারছি না আপনার সন্তানকে যে শিক্ষা দিচ্ছেন এখনই। তাহলে আপনার নিজের বিবেককে নিজে প্রশ্ন করুন, আপনার এই সন্তানের সাথে আপনি কিভাবে দুর্ব্যবহার করছেন। আপনার নিজের বিবেককে আপনি প্রশ্ন করুন। আমি আমার সন্তানকে ভালো প্রশিক্ষণ দিচ্ছি, ভালো সেবা করতেছি, যত্ন করতেছি। আপনাদের এত পুরাইকা জলেকে বুঝি না, আপনাকে একটু বেশি চুলকাবে। আপনি মা হতে পারেন কিন্তু আমাদের চুলকাবে। আমরা সাধারণ যারা রয়েছে না, এটা আমাদের চুলকাবে। আর অস্তি বস্তিদের সাথে কথা বলে তো আমার ইমেজ নষ্ট করতে চাই না। অস্তি বস্তি আমাদেরকে বলেন না, অস্তি বস্তি আপনারা। কারণ আপনি থাকতে পারেন একটা ফ্ল্যাট বাসায়, কিন্তু এই ফ্ল্যাট বাসার আপনি সম্মান রাখে নাই। আপনার সন্তানকে আপনি এতভাবে লাঞ্ছিত করছেন, এতভাবে অপমানিত করছেন। এই ইতিমধ্যে আপনি যে শাস্তি দিয়েছেন আপনার সন্তানকে দেখেন একটা অবস্থাটা করেছে কি।
আম্মু দেখে তো। আচ্ছা আপনার কি লজ্জা শরম বলতে কিছু নাই কিরিমাপা? আপনার কি লজ্জা শরম না, বলতে? লজ্জা নাই। হ্যাঁ, লজ্জা কি না, সব খেয়ে লজ্জা নাই। ফেলছেন? হ্যাঁ, খাইছি। আচ্ছা আপনি এই যে ক্রিম আপা নামে পরিচিত, হ্যাঁ, মানুষ আপনাকে ক্রিম আপা নামে চিনে, মানুষকে আপনি যেভাবে ভঙ্গিমা দেখান, মানুষের পাছা দেখান, মানুষের ফিগার দেখান, হ্যাঁ, এই যে দেখেন একটু লজ্জা শরম বলতে কিছুই নাই। ছি ছি ছি, মানে ইতিমধ্যে আমি নিজেই অনেক লজ্জা পাচ্ছি, বিশ্বাস করেন। মানে আমি পুরুষ হতে পারি। আচ্ছা কিরিমা পা, একেবারে আপনার সন্তান মাদ্রাসায় লেখাপড়া করছে, আপনার ছেলেকে ভালো জায়গায় দিয়েছেন, এটা দেখে বা শুনে খুবই খুশি হয়েছি। কিন্তু একজন মা এভাবে এই ড্রেসে থাকতে পারে না। মাদ্রাসার এক আমি সন্তান পারি। হাসতেছে, ও হাসতেছে। আচ্ছা শোনেন, আপনার মেয়েকে এভাবে অপমান করেছেন কেন? কি অপমান করছে? কেন দেখাচ্ছেন? দেখাবো না? তার মানে তুমি দেখবা না? আপনি যেরকমটা করতে চান আপনি মেয়েকে আচ্ছা, আপনাদের সামনে আপনারা বলেন তো, আপনারা তো মুসলমান, আপনাদের সামনে যে আমার মেয়ের সাজাইছে, আমার মেয়ে কি চুপ করে ছিল? না, সরি, ঠান্ডা মাথায় ছিল। ঠান্ডা মাথায় ছিল না, চোখ বন্ধ করেছিল, সুন্দর ঠোঁট, এই 10 মাসে বাচ্চা ঠোঁট আগায় দেয়, আগায় দেয়, লিপস্টিক, ও সাজার জন্য পুরা পাগল। আর সাজন গোজন দিলে ও ঠিক। এটা শিক্ষা না, একজন মা হিসাবে এটা শিক্ষা না, বলে না। শিক্ষা আপনার সাথে কথা কইতে না করবো, কথা কইতে না, আপনার সাথে যেটাই বলবো সেটাই, খাইতে বলবো ও খাবে। আর যদি বলে আম্মা এখন খাওয়া যাবে না, খাওয়া যাবে না, ও এত ট্যালেন্ট, ওকে যা বলবো তাই। আচ্ছা 1 মিনিট আমার কাছে দেন তো, আসো। না, যাবে না আসো আপনার। আসো আসো না, 1 মিনিট। আচ্ছা আমি আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছোট্ট বাবুটাকে নিয়ে কিন্তু সমালোচনায় শীর্ষে রয়েছে ক্রিম আপা। তো মূলত হচ্ছে দেখেন, নাবালক একটি বাচ্চা, ও কিন্তু এখনো বোঝে না, ও এখন পর্যন্ত বোঝে না যে সামনে আগুন কিনা পানি কিনা, এখন পর্যন্ত বোঝে না। আপনি মা হয়ে ওকে যে ওকে যে আগুন জীবনে ধরবো না, ও সব বুঝে, পানি ধরবো না। কি বলেন? ওর তো বয়স মাত্র 10 মাস। ও অনেক ট্যালেন্ট, ওর বুদ্ধি, অনেক বুদ্ধি। আচ্ছা আপনি মা হয়ে কি করে পারলেন ওকে এই যেভাবে করতেছেন বলেন তো? কি করছি ওরে জিগান? কি করছে তোমার আম্মু? ও হাসতেছে। কি খাচ্ছি? ও তো এখনো আসলে কিছুই বোঝে না। দর্শক যারা এই মুহূর্তে আপনারা লাইভটি দেখছেন বা যারা যেখান থেকে দেখছেন, সবাই একটু কমেন্টে আপনাদের মতামত জানাবেন। তাও আমি জানি না, এই যে নেন আপনি সন্তানকে নেন, আসলে আপনি সামনের ভবিষ্যতে কি ভাবছেন আপনার সন্তানদেরকে নিয়ে? আম্মু ওইদিকে দেখো, আমার ছেলে মাদ্রাসায় পড়ে, মেয়ে মাদ্রাসায় পড়বো, আর আমি নাচ গান করবো। এটাই করবেন? হ্যাঁ। আপনার ছেলে মাদ্রাসায় লেখাপড়া করছে, আমার মেয়ে আপনার ছেলেকে যখন কেউ বলবে তোমার মা ভালো না, তোমার মা চরিত্রহীন, তোমার মা মানে খারাপ, তখন আপনি কি জবাব দিবেন? ওইসব বলতেই পারবেন না, ওইসব ব্যাকগ্রাউন্ডে আমি দেবই না কখনো। ওইসব পরিবেশ বা ওইসব জায়গায় আমার ছেলে মেয়ে মানুষ হবে না। আর আমার ছেলে মেয়েকে অন্যভাবে ডিফারেন্টভাবে মানুষ করব। আর ওরা, ওই যে আমি বললাম না, আমি কি পড়ি কি খাই, আমার ছেলে ওইটা না, আমার শরীর কেমন আছে, আমি খাইছি কি না, এই খোঁজটা আমার ছেলে নেয়। তো এতেই বোঝা যায় যে আমার ছেলেকে আমি কতটুকু শিক্ষা দিছি। আর মেয়ে তো মাশাল্লাহ সবই বোঝে, আলহামদুলিল্লাহ।